Hello and welcome all of you in SL Learning. So today's topic is timing and control in computer architecture. So timing and control এর বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। ওকে, সো দেখা যাক কি বলছে। দ্যাট টাইমিং অ্যান্ড কন্ট্রোল বিষয়টা হট করে কেন আমাদের কম্পিউটার আর্কিটেকচারে কিসের জন্য দরকার পড়ছে জিনিসটা। ওকে, বিকজ অফ প্রপার টাইমিং এবং কন্ট্রোল যদি না থাকে তাহলে ইনস্ট্রাকশনস বলো বা কম্পিউটার আর্কিটেকচারের যে সমস্ত ইনবিল্ড যে সমস্ত কাজকর্ম আছে, সফটওয়্যারের কাজগুলো আছে, অপকোড অ্যান্ড অপারেশনস যেগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো পারফর্ম করবে না। কোন টাইমের কোন অপারেশনসগুলো কোন ইনস্ট্রাকশনসগুলো প্রপারলি কাজ করতে হবে, সো উই হ্যাভ টু কন্ট্রোল অল দোজ টাইমস। ওকে, সো এখানে বলছে ইন কম্পিউটার ভেরিয়াস টাইপস অফ কন্ট্রোল ইউনিট আর প্রেজেন্স। অনেক ধরনের কন্ট্রোল ইউনিটস আমাদের কম্পিউটারের মধ্যে আছে। Like the components of control units are two decoders, one sequence counter and one control logic gate. Okay, CLG. So control logic gates একটা sequence counter and দুটো decoders. So এগুলো হচ্ছে components of CPU CU মানে হচ্ছে control units এর মধ্যে আমরা ফেলছি। First the instruction read from memory। প্রথমে কোনো একটা ইনস্ট্রাকশনস মেমোরি থেকে রিড করে। মেমোরি মিনস আমরা বলতে পারি যেগুলো আমাদের মেমোরি স্টোরেজ ডিভাইস আছে কম্পিউটারের মধ্যে সেইগুলোর কথা বলা হচ্ছে। তো ফার্স্ট কোনো ইনস্ট্রাকশন মেমোরি থেকে রিড করছে অ্যান্ড দেন ইজ প্লেসড ইনটু ইনস্ট্রাকশন রেজিস্টার IR। সো ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে সেই ইনস্ট্রাকশনসগুলো তারপরে গিয়ে সেট হচ্ছে বা তার মধ্যে ইনসার্ট হচ্ছে। দেন বলছে রিড ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি, দেন তারপরে সেই ইনস্ট্রাকশনটা মেমোরি থেকে রিড করা হচ্ছে। দিস ইজ 16-bit রেজিস্টার্স। ওকে, এই IR এর কথা বলা হচ্ছে। সো এইখানে বলা হলো যে লাইক আমরা কীরকমভাবে ইনস্ট্রাকশনসগুলোকে মেমোরির মধ্যে রাখছি এবং মেমোরির মধ্যে থেকে সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো রিড করে নিয়ে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে রাখা হচ্ছে। ওকে, নেক্সট বলছে দিস ডিভাইডেড ইনটু 3 পার্টস। এই ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে যে জিনিসগুলো রাখা হচ্ছে, ইনস্ট্রাকশনসগুলো রাখা হচ্ছে, তো বলছি এটাকে 3টে ভাগে আমরা ভাগ করছি। কি কি পার্টগুলো? ফার্স্ট হচ্ছে 15 নাম্বার অফ বিট, মানে হচ্ছে একদম যেটা ফাইনাল বিট থাকে 1 বিট যেটাকে আমরা ধরি, তো 15 পজিশনটা। অ্যান্ড দেন হচ্ছে 12 to 14 হচ্ছে 3 বিট, সেটা হচ্ছে অপারেশন কোড বা অপকোড যেটাকে আমরা বলছি। and last is 1 to 11, it's a 11 bit and it's applied to control logic gate, CLG, control logic gate, and it address of the operands। সো এই 11 বিটসের মধ্যে আমরা অপারেন্ডের অ্যাড্রেসটা রাখছি এবং 3 বিটস তার মানে 12 to 14 তার মধ্যে আমরা অপকোডটাকে রাখছি এবং যে মোস্ট সিগনিফিকেন্ট বিট থাকছে দ্যাটস মিন একদম লেফট বিটটা 15 বিটসটা যেটা থাকছে 1 বিট, সেটা আমরা সিগন্যালিংয়ের জন্য রাখি, সেটা আমরা দেখেছি। তো এখানে যে একটা জিনিস আছে যে অপকোড বা অপারেশন কোড, সেটাকে আবার আমরা ভাগ করি হচ্ছে ডিকোডার দিয়ে এবং সেটা 3x8 ডিকোডারে ব্রেক হয়। লাইক D0 বা D0 দুটোই একই জিনিস, তো D0 to D7। ওকে, সো 3x8 বিটে এই অপকোডটাকে আমরা ব্রেক করি আবার। আর এখানে যখন এই 15 বিটটা 1 থাকবে দ্যাটস আ ইনডাইরেক্ট অ্যাড্রেস, যদি 15 বিটটা 0 থাকে দ্যাটস আ ডাইরেক্ট অ্যাড্রেস, বিকজ উই নো দ্যাট এই ভ্যালুটা ইদার 0 অর 1 এর মধ্যেই ভ্যারি করে। তো 0 অ্যান্ড 1 ছাড়া আর কোনো ভ্যালু হয় না এখানে। তো যদি 0 থাকে তাহলে ইটস আ ডাইরেক্ট অ্যাড্রেস অ্যান্ড যদি 1 থাকে দেন ইটস আ ইনডাইরেক্ট অ্যাড্রেস। ওকে, নেক্সট ইজ সো দিস 4-bit সিকোয়েন্স কাউন্টার, এটার মধ্যে আমরা টাইমিং সিগন্যালসগুলোকে রাখছি। 4-bit সিকোয়েন্স কাউন্টার ইটস টোটালি 16 টাইমিং সিগন্যালসকে আমরা রাখছি। ইটস আ আউটপুট টাইমিং সিগন্যালস অ্যান্ড ইট কন্ট্রোল টু দিস কন্ট্রোল লজিক গেটস। ওকে, এটাও কন্ট্রোল লজিক গেটের সাথেই সিমিলার থাকে অ্যান্ড ইটস T0 to T15। ওকে, 4-bit সিকোয়েন্স কাউন্টার্সের মধ্যে আমরা এই টাইমিং সিগন্যালসটাকে রাখছি। ওয়েল, সো এটাকে আমরা একটা অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল, একটা ডায়াগ্রাম দিয়ে ফার্স্টে বুঝবো, তারপরে একটা এক্সাম্পল দিয়ে বুঝবো যে টাইমিং অ্যান্ড কন্ট্রোলটা কীরকমভাবে কাজ করছে। সো লেটস স্টার্ট দ্য ডায়াগ্রাম। স্টাডি দ্য ডায়াগ্রাম। অ্যাকচুয়ালি আমি এটাকে ওয়ান স্ক্রিনে নিয়ে আসি যাতে একটু বুঝতে সুবিধা হয়। সো এখানে আছে কন্ট্রোল ইউনিট অফ বেসিক কম্পিউটার্স। কন্ট্রোল ইউনিটটা একটা বেসিক কম্পিউটার্সের মধ্যে কীরকমভাবে কাজ করে একটু দেখো। মেন পার্ট বা মেন যেটার সাথে সবাই এসে কানেক্টেড হচ্ছে দ্যাটস আ কম্বিনেশনাল কন্ট্রোল লজিক। ঠিক আছে, কম্বিনেশনাল কন্ট্রোল লজিকের সাথে সবাই এসে এখানে ইনসার্ট হচ্ছে। আমরা ফার্স্টেই দেখে এসেছিলাম যে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে সবাই ফার্স্টে যাচ্ছিল, মেমোরি থেকে রিড করছিল ইনস্ট্রাকশনটা নিয়ে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে যাচ্ছিল। অ্যান্ড ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে দেখেছিলাম
যে তিনটে পার্ট হচ্ছিল, একটা হচ্ছে 15 মানে হচ্ছে একটা বিট, আরেকটা হচ্ছে 12 to 14 মানে তিনটে বিট, আরেকটা হচ্ছে 0 to 11। ওকে, সো সেরকমভাবেই এখানে তিনটে বিটে ব্রেক করা আছে অ্যান্ড 14টা জাস্ট 1 নিচ্ছে, সো এটা ডাইরেক্টলি কম্বিনেশনাল লজিক গেটের সাথে কানেক্ট হচ্ছে অ্যান্ড 0 to 1 সেটাও কম্বিনেশনাল লজিক গেটের সাথে কানেক্ট হচ্ছে অ্যান্ড এখানে 3x8 ডিকোডার যেটা বলেছিলাম যে অপকোডটাকে 3x8 ডিকোডারে আমরা এখানে ব্রেক করছি অ্যান্ড 3x8 ডিকোডারের মধ্যে 0 to 7 দ্যাটস মিন 8 সেটার প্রত্যেকটা D0 থেকে শুরু করে D7, আমি এখানে সবকটা দাগ টানিনি, সবকটাই হবে এখানে D0 থেকে শুরু করে D7 সবকটাই কম্বিনেশনাল সার্কিটের সাথে যুক্ত হচ্ছে। ওকে, এবার একটু নিচের দিকে দেখা যাক, এই জায়গাটাতে আছে হচ্ছে 4 বিট সিকোয়েন্স কাউন্টার যেটা আমরা দেখলাম যে টাইমিং সিগন্যালসটা নিচ্ছে এবং 4 বিট সিকোয়েন্স কাউন্টারের মধ্যে আমরা কি রাখছি, আইএনআর রাখছি, দেন রাখছি হচ্ছে ক্লিয়ার কন্ট্রোলার অ্যান্ড দেন রাখছি হচ্ছে ক্লক। সো এই তিনটে জিনিস এখানে থাকছে, ক্লকের মধ্যে টাইমিং সিগন্যালসটা থাকছে অ্যান্ড এই 4 বিট সিকোয়েন্স কাউন্টারটা ডাইরেক্টলি কানেক্টেড থাকছে 4x16 ডিকোডারের সাথে। 4x16 ডিকোডার দ্যাটস মিন হচ্ছে 0 to 15 T0 থেকে শুরু করে T15 দ্যাটস মিন 16 ডিকোডারই হচ্ছে। ওকে, সো এই টাইমিং সিগন্যালসগুলো সিকোয়েন্সিয়ালি 1 by 1 করে ইনক্রিমেন্ট করে, 0 1 2 3 4 এরকমভাবে একটার পর একটা করে ইনক্রিমেন্ট করে। ওকে, সো 0 থেকে শুরু করে দ্যাটস মিন T0 থেকে শুরু করে 15 অবধি 16টা সব কটাই এখানে কম্বিনেশনাল সার্কিটের সাথে যুক্ত হবে। ওকে, সো এই যে পার্টটা বলা হলো, এই পার্টটা হচ্ছে কন্ট্রোল ইউনিটস অফ বেসিক কম্পিউটারের সমস্ত কিছু বা সমস্ত ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে শুরু করে ডিকোডার অ্যান্ড 4 বিট সিকোয়েন্স কাউন্টার যেটা আমরা থিওরিটিক্যালি পড়লাম, সেটা এই কম্বিনেশনাল কন্ট্রোল লজিকের সাথে কীরকমভাবে যুক্ত হয়ে আছে সেটাই ডায়াগ্রাম থেকে আমরা ভালো মতো বুঝে গেলাম। ওকে, অ্যান্ড নেক্সট ইজ একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখব, যে টাইমিং সিগন্যালের একটা এক্সাম্পল দিয়ে দেখব। সো লেটস সাপোজ দেখা যাক এখানে T0 থেকে শুরু করে T4 অবধি আমি নিয়ে রেখেছি টাইমিং সিগন্যালসটা অ্যান্ড এখানে T0 T1 T2 T3 T4 অ্যান্ড अगेन T0। ওকে, সো চারটে দু সাইডে নিয়ে রাখা হয়েছে অ্যান্ড ডিকোডার একটা নেওয়া হয়েছে D3 অ্যান্ড ক্লিয়ার সিকোয়েন্স একটা নেওয়া হয়েছে SC, ঠিক আছে, সিকোয়েন্স কাউন্টার একটা নেওয়া হয়েছে SC। ওকে, সো এখানে প্রপারলি আগে এইমাত্র বলে আসলাম যে টাইমিং সিকোয়েন্সটা আমার 1 1 করে ইনক্রিমেন্ট করে, কখনো জাম্প করবে না, 1 1 করে ইনক্রিমেন্ট করবে। সো এখানে ঠিক সেরকমভাবেই T0 ফার্স্টে ইনক্রিমেন্ট করেছে, দেন T1 করেছে, দেন T2 করেছে, পরপর ইনক্রিমেন্ট করছে, দেখতে পাচ্ছি আমরা এখানে T3 করেছে T3 জায়গায়, T4 করেছে T4 এর জায়গায়। ওকে, তো লেটস অ্যাজিউম দ্যাট T4 যখন এখানে 0 হয়ে গেল তখন সিকোয়েন্স কাউন্টারটাও আমার 0 হয়ে যাচ্ছে, 0 হিসাবে অ্যাসাইন করে দিচ্ছি। ওকে, তো যখনই আমি 0 হিসাবে অ্যাসাইন করে দিচ্ছি সিকোয়েন্স কাউন্টারটাকে, তখন এখানে D3 মানে ডিকোডারটা ফার্স্ট T0 T1 T2 অ্যান্ড T3 জায়গায় ডিকোডারটাকে আমি ইনক্রিমেন্ট করিয়ে দিলাম 1 করে। এত দূর অবধি আমি 0 অবধি রেখেছি T3 অবধি, দেন T3 জায়গায় আমি ডিকোডারটাকে ইনক্রিমেন্ট করিয়ে দিচ্ছি। কেন? কারণ এখানে T4 যে জায়গাটাতে আছে, T4টা এখানে 0 হিসাবে ইনিশিয়ালাইজ করে গেছে। এবার এর পরে যদি আবার আমাকে এগোতে হয় তাহলে আবার দেখো T0 চলে আসছে, মানে আবার ফার্স্টের থেকে জিনিসটা স্টার্ট হবে। ওকে, তো এইখানে আমি এটা হিসাবে ইনিশিয়ালাইজ করতে পারি যে SC অ্যাজ আ 0, মানে এইটা মানে সিকোয়েন্স কাউন্টার এখানে 0 হিসাবে দিয়ে দিচ্ছি অ্যান্ড বলছি যে অল দ্য টাইম অফ T4 সিকোয়েন্স কাউন্টার ইজ ক্লিয়ার টু 0। ওকে, সো সিকোয়েন্স কাউন্টার ক্লিয়ার টু 0 এখানে কেন থাকবে? কারণ এখানে T0 থেকে T4 অবধি আমরা নিচ্ছি, তো যখন এটা T4টা শেষ হয়ে যাবে তখন সিকোয়েন্স কাউন্টারটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। আর যদি অটোমেটিক্যালি 0 হয়ে যায় তখন ডিকোডারের D3টাকে আমরা এখানে T3তে এসে ইনক্রিমেন্ট করিয়ে দেবো এবং সিকোয়েন্স কাউন্টারটা যেহেতু এখানে ডিকোডারের 1 আছে এবং T4 এরও 1 আছে, একই লাইনে দেখো দুটোই 1 1 আছে, আর কোনো লাইনে দেখো 1 1 কিন্তু পাবে না। সেই জন্য এখানে সিকোয়েন্স কাউন্টারটাও যদি সিকোয়েন্স কাউন্টার অ্যাজ আ 0 হিসাবে ইনিশিয়ালাইজ করা মানে হচ্ছে সিকোয়েন্স কাউন্টার ইজ অ্যাক্টিভ। ওকে, সিকোয়েন্স কাউন্টার যদি অ্যাজ আ 0 হিসাবে ইনিশিয়ালাইজ করা হয় তাহলে ইটস মিন দ্যাট সিকোয়েন্স কাউন্টার ইট ইজ অ্যাক্টিভ। সো অ্যাক্টিভ দেখানোর জন্য এখানে 1 1 আছে, আর যেহেতু এটা আমরা অ্যাডিশন ফর্মে করছি সেই জন্য এখানে এটাকে ইনক্রিমেন্ট করিয়ে দিচ্ছি অ্যান্ড 1 করে দিচ্ছি। বাকি সব কটাতে দেখো 0 আছে, যেগুলো ডাউন আছে সেগুলো সবকটাতে 0 আছে অ্যান্ড যেটা ইনক্রিমেন্ট করানো হয়েছে সেটা 1 আছে অ্যান্ড 1টা ওয়াই বিকজ অফ দিস 2 অ্যাডিশন করে। অ্যান্ড নেক্সট এখানে বলছি যে
এই এক্সপ্রেশনটাকে তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে D3 এখানে ইনিশিয়ালাইজ 1 করা হয়েছে, মানে D3টা দেখো এখানে আমি বাড়িয়ে দিয়েছি 1 করে দিয়েছি, অ্যান্ড T4টাও এখানে 0 করা হয়েছিল সেই জন্য। সো D3 T4 অ্যাজ আ সিকোয়েন্স কাউন্টার যখন 0, okay, just because of T4 and T3 operand by add operations, মানে এই দুটো T3 and D3 is add operation create করছে, so that clear sequence will be 1, মানে যেহেতু এটা add operation perform করছে সেই জন্য এখানে clear sequenceটা আমি 1 করে দিয়েছি, and all others are 0, all others are 0, ওকে, সমস্ত কটা এখানে 0। তো এই ডায়াগ্রামটা দিয়েও বা এই এক্সাম্পলটা দিয়েও, এটা আমরা একটা নিজেদের মতো এক্সাম্পল করে নিয়েছি, সো এই এক্সাম্পলটা দিয়েও টাইমিং অ্যান্ড কন্ট্রোল সিকোয়েন্সের সিগন্যালিংগুলো বোঝানো যায়। ওকে, সো দ্যাটস অল ফর দিস টিউটোরিয়াল। আমরা আরেকবার একটু ব্রাশ আপ করে নিই যে ফার্স্ট থেকে আমরা কি পড়লাম। ফার্স্ট হচ্ছে টাইমিং অ্যান্ড কন্ট্রোল। টাইমিং অ্যান্ড কন্ট্রোলের কম্পোনেন্টসগুলো দেখলাম। কম্পোনেন্টসগুলো দেখার পর আমরা দেখলাম হচ্ছে আইআর মানে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টারে কী কী বিট থাকে বা সেরকম ইনস্ট্রাকশন রেজিস্টারকে আমরা কীরকমভাবে ভাগ করতে পারি। দেন তারপরে আমরা দেখলাম হচ্ছে কন্ট্রোল ইউনিট অফ বেসিক কম্পিউটার্সের ডায়াগ্রামটা, টোটালি ডায়াগ্রামটা, দিস অলস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড লাস্ট আমরা দেখলাম হচ্ছে কন্ট্রোল টাইমিং সিগন্যাল, যে কন্ট্রোল টাইমিং সিগন্যালটা আছে সেটার একটা এক্সাম্পল নিয়ে আমরা সেটাকে ডেসক্রাইব করলাম। ওকে, সো দ্যাটস অল ফর দিস টিউটোরিয়াল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল উইচ ইজ এসআর লার্নিং, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড শেয়ার with your all other friends. So এখনকার জন্য এইটুকুনি, নেক্সট ভিডিওসে আরও আসছে। কিপ ওয়াচিং, কিপ টার্নিং অন এসআর লার্নিং, and thank you, signing off.